ভালোবাসার বিষয়টি আমার কাছে একটা চরম কোহেলিকার মতো লাগতো। অবশ্য শুধু আমি না, রবীন্দ্রনাথের মতো মানুষও ভালোবাসার দার্শনিক বিচার করতে গিয়ে ঘোল খেয়েছে। সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়? আমার বহু সহপাঠীকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা, তোর কাছে কি মনে হয়, ভালোবাসাটা আসলে কি? প্যাশন নাকি ক্যালকুলেশন? বিশ্ববিদ্যালয় জীবনে চারপাশে অনেক ছেলে মেয়েকে দেখে খুব দ্বিধায় ছিলাম। পরে বুঝলাম, এরা ভালোবাসার নামে একটা খেলা করে সময় কাটাতে। ক্যালকুলেশন দিয়ে রিলেশন হতে পারে, ভালোবাসা নয়। বিয়ের আগে যেমন এক পক্ষ অন্য পক্ষের উচ্চতা, ফেয়ারনেস স্কেল, ব্যাংক ব্যালেন্স এবং অন্যান্য সম্পদ ইত্যাদির চুলচেরা হিসাব করে তারপর সম্বন্ধ করে, তেমনি হিসাব করতে দেখতাম অনেক ছাত্রছাত্রীকে, কাকে ভালোবাসবে সেই হিসেব। তারপরেও আমি ভালোবাসা বিষয়টি ঠিক সংজ্ঞায়িত করতে পারতাম না। যেমন আমার হৃদয় মাত্র একটা, কিন্তু আমি ভালোবাসি অনেককে। আমার সৃষ্টিকর্তা, প্রতিপালক আল্লাহ, আমার পথ প্রদর্শক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা মা, ভাই, আমার স্ত্রী, আমার বন্ধুদের, আমার নিজেকে, আমার আত্মীয় স্বজনদের এবং বিভিন্ন সূত্রে পরিচিত আরও অনেক মানুষদের। ঝামেলা আরও ঘনীভূত হয় যখন কাকে বেশি ভালোবাসবো এই প্রশ্নটা আসে। বাবা না ভাই, মা না স্ত্রী। আমার যে বন্ধুটা ছোটবেলায় আমার অসুস্থতার সময় মাঠে খেলা বাদ দিয়ে আমাকে গল্পের বই পড়ে শোনাতো, নাকি যে প্রথম বেতন পেয়ে 10,000 টাকা নিয়ে এসে আমার হাতে দিয়ে বলেছিল, তোর এখন টাকার দরকার, এটা রাখ। কে পাবে অগ্রাধিকার? একজন মুসলিম হিসেবে আমার কর্তব্য আল্লাহকে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি। কিন্তু যারা বিশ্বাসী তারা আল্লাহকে অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসে। কিন্তু আল্লাহ এমন এক সত্তা যাকে আমরা না দেখে বিশ্বাস করি। ভালোবাসি তার ক্ষমতা ও বৈশিষ্ট্যের জন্য। নেদারল্যান্ড থেকে আসা এক বাংলাদেশি কিশোরের উপর একটা তথ্যচিত্র দেখেছিলাম। এই ছেলেটাকে তার হতদরিদ্র বাবা মা জন্মের পর একটা সংস্থার হাতে তুলে দিয়েছিল। জন্মের কমাস পরেই সে বড় হতে থাকে এক নিঃসন্তান ডাচ দম্পতির ঘরে। তারপরেও বড় হয়ে সে যখন জানল তার আসল বাবা মার কথা, সে অনেক কষ্টে খুঁজে বের করল তাদের। তারপর ছেলেটা অনেক কেঁদেছিল। এই কান্নার জন্ম না দেখা ভালোবাসা থেকে, যার ভিত্তি শুধু এই সত্যটা যে সন্তান বিক্রি করা বাবা মা, ছেলেটার জৈবিক বাবা মা। আমরা আসলে আল্লাহকে ভালোবাসি না দেখেই, কিন্তু এটা জেনে যে তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করছেন। আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা খুব আপন, ইনফর্মাল। আমার মনে আছে যখন ছোট্টবেলায় চাচা খুব বকা দিয়েছে, বাবা মেরেছে, আমি চোখ লাল করে কাঁদছি আর আল্লাহর কাছে নালিশ দিচ্ছি যে আমার তো কোনো দোষ নেই। আরও যখন বড় হলাম, মনের বনের পাতাগুলোতে রং ধরল, কোনো একজনকে অজানা কারণে খুব ভালো লাগলো, কিন্তু জেনে গেলাম কখনো তাকে পাবো না, তখন খুব কষ্ট হতো। ভাবতাম একটা কুকুরও ভালোবাসার প্রত্যুত্তর দেয়, কিন্তু মানুষ কেন দেয় না? তখন আমি বড় হয়েছি। চোখ শুধু কেঁদে লাল হয় না, মন থেকে রক্তও পড়ে। সে কথা মাকে বলা যায় না, বন্ধুদেরই বা কতক্ষণ কাছে পাই। এমন দম বন্ধ করা মুহূর্তগুলোতে সবসময় আমার কাছে ছিলেন আল্লাহ। আমার মনের পিঠে হাত বুলিয়ে কষ্টগুলো সহ্য করার মতো ক্ষমতা দিয়েছিলেন তিনি। তখন বুঝেছিলাম যে এমন একটা সময় আসবে যখন আমার মা বেঁচে থাকবে না, আমার খুব কাছের বন্ধুরা দূরে চলে যাবে, কিন্তু আল্লাহ আমাকে ছেড়ে কখনো যাবে না। আমার দুঃখের ভাগ নেওয়ার জন্য আল্লাহ সবসময় থাকবেন। দুঃখের রজনীটা যতই লম্বা হোক না কেন, আমাকে তা একা কখনোই কাটাতে হবে না। মজার ব্যাপার হলো, আমি যে আল্লাহকে ভালোবেসেছিলাম, তার কাছে আমার নালিশ জানাতাম, তার উপর ভরসা করতাম, তার প্রতিদান তিনি আমাকে অসাধারণভাবে দিয়েছিলেন। তিনি আমাকে রক্ষা করতেন সবসময়। যাকে না পাওয়া নিয়ে আমার এত কষ্ট ছিল, সেই আমি পরে বুঝতে পেরেছিলাম, ভাগ্যিস তাকে আমি পাইনি। মুখোশের আড়ালের চেহারাটা
পরিষ্কার হওয়ার অনেক আগেই আল্লাহ আমাকে আগলে রেখেছিলেন, পা হরকানোর আগেই। তাই পরে আমি আবার কেঁদেছি, ধন্যবাদ দিতে, কৃতজ্ঞতা প্রকাশ করতে। ভালোবাসাকে মোটা দাগে ভাগ করলে দুই ভাগে ভাগ করা যেতে পারে, বিবেকজাত ও স্বভাবজাত। যেমন আল্লাহকে ভালোবাসাটা বিবেকজাত। এছাড়া বেশিরভাগ ভালোবাসা আসলে স্বভাবজাত, প্রাকৃতিক। যেমন কারো রূপ বা গুণে মুগ্ধ হয়ে কারো কাছাকাছি থাকার ফলে বা অজানা কোনো কারণে মানুষকে ভালোবেসে ফেলে। মানুষ সৃষ্টির সেরা, কারণ সে অনেক বেশি ভালোবাসতে পারে। গরু পরম মমতায় তার বাছুরকে চেটে দেয়, কিন্তু সে ছাগলছানাকে আদর করে না। কিন্তু মানুষ বাছুরকে আদর করে, ছাগলছানাকেও করে। ছোট্ট একটা চারা গাছকে সে পরম মমতায় পানি দেয়। সে তার পারিপার্শ্বিকতাকে যেমন ভালোবাসে, তেমনি ভালোবাসে কাছের দূরের মানুষগুলোকে। কিন্তু প্রতিটি জিনিসের মতো এই মঙ্গলপূর্ণ ভালোবাসা অমঙ্গলের অশনি সংকেত হয়ে দাঁড়ায় যখন তা তার সীমারেখা অতিক্রম করে। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসত। ভালোবাসার আতিশয্যে কোনো এক মুহূর্তের বিবাদ পরবর্তী অভিমানে মেয়েটি আত্মহত্যা করল। যে প্রেম সুখের সংসার সাজায়, তাই তখন প্রাণহারী। হিটলার জার্মান জাতিকে এত বেশি ভালোবেসেছিল যে কোনো নারীকে বিয়ে করতে সে অস্বীকৃতি জানিয়েছিল। বলেছিল তার বধূ তার দেশ, তার জাতি। সে ভালোবাসার দম্ভ যখন পৃথিবীর অন্য সকল জাতিকে ছোট করে দেখা শুরু করল, তারই প্রেক্ষাপটে রচিত হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের নারকীয় সব হত্যাযজ্ঞ। এসব বিধ্বংসী ভালোবাসার অকল্যাণ রুখতে তাই আল্লাহ চমৎকার একটা বিধান দিয়ে দিলেন। স্বভাবজাত ভালোবাসাকে নিয়ন্ত্রণ করতে হবে বিবেকজাত ভালোবাসা দিয়ে। অর্থাৎ ভালোবাসতে হবে কেবল আল্লাহকে, এবং আল্লাহকে ভালোবাসার অধীনে আল্লাহ যাদের আদেশ করেছেন তাদের সবাইকে ভালোবাসতে হবে। কিন্তু কারো ভালোবাসাই আল্লাহর ভালোবাসাকে অতিক্রম করে যেতে পারবে না। বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান, অন্য মানুষ, আমাদের চারপাশের পরিবেশ, এই সব কিছুকেই আমরা ভালোবাসবো কারণ আল্লাহ আদেশ করেছেন তাই। এখানে কেউ ভাবতে পারে আমার মাকে আমি ভালোবাসবো, এটাই তো স্বাভাবিক। সেখানে আল্লাহর আদেশের কথা আসে কিভাবে? আসে দুইভাবে। ক, ধরে নেই পৃথিবীর সবচেয়ে খারাপ মা তার সন্তানকে জন্মের কিছুদিন পর বিক্রি করে দিয়েছিল। 40 বছর পর যখন সেই মহিলা বুড়ো হয়ে গেল, সে তার সন্তানদের দেখা পেল এবং তার আশ্রয় গ্রহণ করল। কোনো এক কারণে এই সন্তানের কোনো কিছুই তার ভালো লাগে না। সে সারাদিন গালিগালাজ করে, অভিশাপ দেয়। এখন এই সন্তান যদি মুসলিম হয়ে থাকে তবে সে এই মাকেও ভালোবাসতে বাধ্য। সে মায়ের সেবা করবে এবং সব দুর্ব্যবহার হাসি মুখে সহ্য করবে। অসম্ভব, তাই হয় নাকি? জি, ইসলামের দৃষ্টিতে হয়। কারণ এই হতভাগা সন্তান মায়ের কোনো ভালোবাসা না পেলেও মাকে ভালোবাসবে, কারণ আল্লাহ আদেশ করেছেন। এই আদেশ মানার কারণে সে মায়ের ভালোবাসা না পেলেও আল্লাহর ভালোবাসা পাবে, আল্লাহর পুরস্কার পাবে। আমরা মোটামুটি সবাই বিশ্বাস করি উল্লেখিত মায়ের মতো আসলে কোনো মা হয় না, আর আমাদের নিজেদের মা পৃথিবীর সবচেয়ে ভালো মা। কিন্তু মা যদি এমন কিছু বলে যা আল্লাহর আদেশের বিরোধী, তবে মায়ের ভালোবাসার ঊর্ধ্বে আল্লাহর ভালোবাসাকে স্থান দিতে হবে। ইসলামী শরীয়তে যে কাজগুলো ওয়াজিব বা অবশ্য পালনীয় তা করতে হবে, যদিও মায়ের অবাধ্য হতে হয়। কিন্তু এক্ষেত্রেও মনে রাখতে হবে যে এটা আমরা করছি আল্লাহকে ভালোবেসে। তাই মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাকে বুঝিয়ে বলতে হবে। আল্লাহকে ভালোবাসার অর্থ আল্লাহ যা ভালোবাসেন তা ভালোবাসা, আল্লাহ যাদের ভালোবাসেন তাদের ভালোবাসা। একজন মানুষ তার উপর আল্লাহ যে কাজগুলো বাধ্য করে দিয়েছেন তা করতে করতে আল্লাহর কাছে আসে। এরপর অতিরিক্ত যেসব ইবাদত আল্লাহ ভালোবাসেন সেগুলো করে সে আল্লাহর ভালোবাসা পেতে শুরু করে। অবশেষে এমন একটা অবস্থায় পৌঁছায় যে সে শুধুমাত্র তাই দেখে যা আল্লাহ ভালোবাসেন, শুধুমাত্র তাই শুনে যা আল্লাহ পছন্দ করেন,
শুধুমাত্র তাই স্পর্শ করে যাতে আল্লাহ সন্তুষ্ট হন। এই অবস্থাটা ইহসান অর্থাৎ একজন মুসলিমের সর্বোচ্চ স্তর। আল্লাহ এই মানুষ সম্পর্কে বলেন, সে যা চায় আমি তাই দেই, সে আশ্রয় চাইলে আশ্রয় দেই, আমি তার জীবন নিতে ইতস্তত বোধ করি, কারণ সে মৃত্যুকে ঘৃণা করে, আর আমি ঘৃণা করি তাকে কষ্ট দিতে। যে আল্লাহ রব্বুল আলামিন শুধু হ বললেই হয়ে যায়, তিনি একজন তুচ্ছ মাটির মানুষের জীবন নিতে ইতস্তত বোধ করেন, এটা ভাবা যায়? বিশ্ব চরাচরের মালিক আল্লাহর ভালোবাসার প্রতিদান কতটা সম্মানের তা কি কল্পনা করা যায়? ভালোবাসায় অনাচার বন্ধ করতে পারলে সমাজে অনেক অনাচার হাওয়ায় মিলিয়ে যেত। পাশের বাড়ির মেয়েটা পাশের বাড়ির ছেলের সাথে পালাতো না আল্লাহকে চিনলে, ভালোবাসলে। 2 মাসের একটা ভালোবাসা দিয়ে সে 18 বছরের অনেকগুলো ভালোবাসাকে মিথ্যা করে দিত না, নিজে কষ্ট পেত না, পরিবারকে অসম্মান করত না। পৃথিবীতে আসলে যত অন্যায় হয় তার বেশিরভাগ হয় ভুল জিনিসকে ভালোবেসে, ভুলভাবে ভালোবেসে। আমাদের দেশের আমলারা যদি টাকা এত না ভালোবাসতেন, রাজনীতিবিদরা যদি ক্ষমতা এত না ভালোবাসতেন, আমরা যদি নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতাকে এত না ভালোবাসতাম, তবে দুর্নীতি, এত পাপ, এত অন্যায় কি করতাম? এই কথা ঠিক, আল্লাহকে ভালোবাসা একটা বিমূর্ত ব্যাপার। আমাদের প্রিয় মানুষটির মতো আল্লাহর ক্ষেত্রেও আমরা তার নৈকট্য চাই, তার দেখা পেতে চাই, এমন কিছু করতে চাই যা তাকে খুশি করবে, এমন কিছু করতে চাই না যা তাকে অসন্তুষ্ট করবে। যে ছেলেটা মুখে বলে ভালোবাসি কিন্তু বিয়ের সময় শ্বশুর দেখে ঘর বাঁধে, সে যেমন মিথ্যাবাদী, তেমন যে দাবি করে আল্লাহকে ভালোবাসে কিন্তু কাজে প্রমাণ দেয় না, সেও মিথ্যাবাদী। আল্লাহকে কীভাবে ভালোবাসতে হয় তা আমরা শিখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। হে রাসূল, বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন। তাই সব মানুষের মধ্যে ভালোবাসার সর্বাধিক অগ্রাধিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাকে ভালোবাসার মানে তার আদর্শ নিজের মধ্যে ধারণ করা, তাকে অনুসরণ করা, তার আদেশ অনুযায়ী জীবনযাপন করা, তার নিষেধ মেনে চলা, তার প্রচারিত বিধান অন্যদের কাছে পৌঁছে দেওয়া। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসাও হতে হবে আল্লাহর ভালোবাসার অধীন। আমাদের দেশের আশেকে রসুলদের মতো ভালোবাসার নাম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর আসনে বসিয়ে দেওয়া যাবে না। যে মানুষটা একবার আল্লাহকে ভালোবাসার অনুভূতিটা পেয়েছে, সে আসলে খুব সৌভাগ্যবান। কষ্ট ভরা এই পৃথিবীতে আর কোনো কিছুরই সামর্থ্য নেই তাকে দুঃখ দেওয়ার। আল্লাহ আমাদের সেই হাতে গোনা ভাগ্যবানদের দলে থাকবার সুযোগ দিন। আমিন।